ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর যেদিন এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম, এই সময়টা ছিল বেশ সকাল 6টা বাজবে। আজকে আমরা এক জায়গায় যাব, তার জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছি, কেননা বাবাকে বাড়িতে রেখে আমরা সবাই যাব। মা, ভাই, দিদি, আমি, আমার ছেলে আর আমার দিদির হাজব্যান্ড, আমরা এই সবাই মিলে যাব। চলো তোমাদেরকে আমাদের বাড়ির এই সাইডটা দেখাই। এই বাবাদের এই সাইড দিয়ে বের হলে, এই দেখো বাবাদের বাড়ির ব্যাক সাইড এটা। এখানেও কিন্তু অনেক বাড়ি ঘর আছে পেছন সাইডটায়। আর সামনের সাইড তো তোমাদের আমি বরাবরই দেখাই যে গেট দিয়ে বের হই। তো এটা বাবাদের ব্যাক সাইডটা, দেখো দু সাইড দিয়ে আমাদের এই যে গ্রামটা না, এখানে সমস্ত বাড়িগুলো বেশ পাশাপাশি, এটা ভালো লাগে আমার কাছে। তো চলো বাড়ির দিকে ফিরে যাই। মা রান্নাঘরে কি রান্না করছে দেখি। মাটির উনুনে রান্না করছে। আমরা আসলে না মা এই কাজটা বেশি করে, মাটির উনুনে রান্না। কেননা শহরে থেকে আমরা গ্যাসে রান্না খেতে খেতে না মাটির উনুনের রান্নার স্বাদটা খুব মিস করি। তো বাড়িতে আসলে মা এই কাজটা আমাদের জন্য বরাবরই করে থাকে। এখানে ভাত বসিয়ে দিয়েছে আর তরকারি হবে এখানে, তার জন্য মা কিছু সবজি এনে রেখেছে, সেগুলো রান্না করে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছে। এই যে দেখো আমরা বাইরে বের হয়ে গিয়েছি, মানে আমরা যেখানে যাচ্ছি। আর এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের মাসির বাড়ি। আমার মারা 3 ভাই বোন, মানে মা, মাসি আর মামা। তো মাসি সবার ছোট, এই প্রথমবার মাসির বাড়িতে যাচ্ছি। মাসির বিয়ে প্রায় 20 বছর হয়ে গিয়েছে। তো 20 বছর আগে মাসির বিয়ে হয়েছে, আমরা এখনো কখনো মাসির বাড়িতে যাইনি। মা বাবা গিয়েছে, আমরা ভাই বোন কেউ কখনো যাইনি, সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে সুযোগ হয়েছে, তবু আমার হাজব্যান্ড যেতে পারিনি, কেননা ও আসেনি আমার সাথে। তো যাই হোক, নেক্সট তারিখ ওকে নিয়ে আসা যাবে। আর এই যে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, বললাম না আমরা কে কে যাচ্ছি। তো একটা টোটো এখানে নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে দুপাশ দিয়ে কিন্তু গ্রাম পরিবেশ দেখতে দেখতে বেশ ভালো লাগছে। এরপরে একটা বাজারে এসছে, এটা আমার বাবারা একসাথে পড়তো, এই কাকুর দোকানের যিনি ওনার। তো ওই কাকু আমার বাবা। তো কাকু আবার আমাদেরকে এখানে মিষ্টিও খেতে দিয়েছিল, এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর আজকের মিষ্টিটা ছিল আমার আর আমার দিদির পক্ষ থেকে, মানে যাওয়া আসা মিষ্টির খরচ, এটা আমরা 2 বোন নিয়ে যাচ্ছি মাকে আর ভাইকে। তো চলো, আজকে এটা একটা বেশ আনন্দের দিন যে আমরা 2 মেয়ে থেকে মাকে নিয়ে যাচ্ছি। এখানে আমি বিভিন্ন রকমের মিষ্টি করছিল, মানে করে রেখেছি, সেগুলো দেখছিলাম। বোঁদে ছিল, রসগোল্লা, তারপর এখানে দুধ মনে হয় জাল করে রাখবে, কোনো মিষ্টি করবে তার জন্য। আর এই পাত্রটাই ছিল ছানার জিলাপি। তো কাকু খুব ভালোবাসে আমাদেরকে। বারবার এখানে আরো মিষ্টি খেতে বলছিল, কিন্তু আমরা রসগোল্লা খেয়ে চলে এসেছি। 3 জন ছিলাম, আমরা 3-4 জন, সবাইকে খেতে দিয়েছিল। তারপরে আবারও টোটোতে উঠেছি, প্রায় 1 ঘন্টার জার্নি ছিল আমাদের। আর এই রাস্তাটা না এত সুন্দর। যাওয়ার সময় আমাদেরকে আইসক্রিম খেতে দিয়েছিল আমার জামাইবাবু। তো আয়ুষকে ভীষণ ভালোবাসে আমার দিদির হাজবেন্ড। তো এই যে আমরা বসে আছি, আমরা 4 জন ভেতরে বসে আছি, আর সামনে কিন্তু ভাই আর জামাইবাবু আর যিনি গাড়িটা চালাচ্ছেন উনি। এই সবাই মিলে যাচ্ছি মাসির বাড়িতে। চলো, দু সাইডের পরিবেশ এত সুন্দর। এবার মাসিদের বাড়ির একটু আগেই নেমে গিয়েছি, কেননা যিনি টোটো নিয়ে এসছে উনি অন্য এক জায়গায় যাবে, আমাদেরকে রেখে আবার নিতে আসবে পরে। তো এইখান থেকে আমরা নেমে এই হাঁটা রাস্তা 2 মিনিটের, আর রাস্তাটা খারাপ বলেই আমরা ওখানে ওনাকে ছেড়ে দিয়েছি। তো চলো মাসিদের বাড়িতে চলেও এসছি। ফার্স্ট টাইম তো, মা যেটুকু চিনতো সেইভাবে এসছি আমরা। যাচ্ছি, এই দেখো আমার মাসিদের বাঁশবাগান। আর এদের বাড়ির অর্ধেক পর্যন্ত আমরা দেখেছি, মানে রাস্তা থেকে ওদের বাড়ির অর্ধেকটা জমি দেখেছি। ওই যে বাড়ি, ওরও সামনে অনেক দূর ওদের এরকম জমি জায়গা আছে, যেখানে এরকম বাগান আছে, ধান ক্ষেত আছে। তো আমরা সেসব জায়গায় যাইনি, অল্প একটু সময়ের জন্য এসছি। তো তো সেজন্য আর বেশি কিছু করিনি। এইখানে দেখো দুপাশ দিয়ে সবারদের না কি সুন্দর সবজি লাগিয়েছে এখানে। আর এই যে কাঁঠাল গাছ, কাঁচা যে কি বলে, এঁচোড়, এঁচোড় গাছে হয়েছে বেশ অনেকটা। মাসিদের বাড়িতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। আমার মাসিও দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মাসি, আমার মায়ের থেকে অনেকটাই ছোট আমার মাসি, ও রান্না টান্না করে দাঁড়িয়েছিল। আমরা কখন আসবো তারও একটা আনন্দ। আমার মাসির 2 ছেলে আর মার 2 মেয়ে 1 ছেলে। তো মূলত আমি আর আমার দিদি কিন্তু এই 3 ভাইয়ের 2 বোন আমরা।
তো মাসিদের বাড়ির উঠোনেই আছে লিচু গাছ, তো লিচু গাছে লিচু হয়েছে ছোট ছোট, সেগুলো দেখছিলাম। এবার মাসির বাড়ির মধ্যে ঢুকেও গিয়েছি, নতুন করেছে এই বাড়িটা ওরা, সেইগুলো দেখছিলাম। ঘর বেশ বড় বড় ঘরগুলো, ভালো লাগছিল, প্রত্যেকটা রুমই বেশ বড় বড়। আর এটা ছিল আমার মিশো, মাসি আমাকে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। ৩-৪টে রুম করেছে, টোটাল ৩টে বেডরুম করেছে, কিচেন আছে, বাথরুম আছে, আর আরো মানে একটা ডাইনিং রুম আছে এরকম। তো মাসিদের এই খাটের নিচে আমি দেখছিলাম এখানে প্রচুর আলু, পুরো কিন্তু মাসিদের বাড়িতে লাগানো এইগুলো। তারপরে পাশের আরেকটা রুমে এসছিলাম, সেখানে ছোট আলুগুলো ছিল। আর এইখানে আছে গাছের কলা, এগুলো কিন্তু কোনো প্রকার কিচ্ছু দেয়া না, জাস্ট পেড়ে এখানে এভাবে পাকতে দিয়েছে। এর পাশে আছে মাসিদেরই বাগানের পেঁয়াজ, তো এখানে আলু, পেঁয়াজ, কলা এইগুলো ছিল, আমরা সেইগুলো দেখছিলাম। আর যেহেতু আমার বাবাদের এগুলো হয় না, আমার দেখতে বেশ ভালোই লাগে। কলা নিয়ে খাচ্ছিলাম, ৩টে কলা খেয়েছি, কলাগুলো বেশ বড় বড় ছিল। এরপরে খাওয়ার আগে আমরা ড্রেস চেঞ্জ করে ঘুরছিলাম। মাসির যা মানে আমার মেসোর যে ভাই, ভাইয়ের বাড়ি পাশে, এখানে ওই মাসির যা আছে, ওই মাসিকে আমরা ছোট মাসি ডাকি। তো এই যে মাসিদের বাগানে কিন্তু বাঁধাকপি এইভাবে পড়ে আছে, এরা আর খাবে না, গরম পড়ে গিয়েছে, এখন তো আর কেউ খাবে না, কিন্তু পুরো খেতে না এরকম বাঁধাকপি পড়ে আছে। যাই হোক, দুপুরবেলা মাসি খেতে দিয়েছে, আর খুব অল্প সময়ের জন্য আমরা এখানে এসছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছিল। এখানে প্রত্যেককেই ভাত দিয়ে দিয়েছে মাসি, আর আমি দেখছিলাম মাসি কি কি রান্না করেছে সেগুলো দেখার জন্য। মাসি এই যে নিচে রেখেছে, সবকিছু অ্যারেঞ্জ করে পারিনি ঘরের, মানে রান্নার কথা বলছি না, ঘর বাড়ি যেহেতু নতুন তৈরি করেছে, তো রান্না এখানে বিভিন্ন রকমের করেছে। এখানে ছিল মাটন, ছিল তারপর দেশি মুরগি, ছিল ভেটকি মাছ, এটা ছিল ভেটকি মাছ, আরো একটা কি ছিল দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখাচ্ছে ডিম। আর টেবিলের উপরে ছিল, এটা ছিল ট্যাংরা পাশে, আর যে মাটির তলার আলু হয় না, মেটে আলু বলি ওটা। তো খাওয়া দাওয়া করে নিই, আর লাস্টে ছিল এখানে দই ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর আমরা তো মিষ্টি নিয়ে গিয়েছিলাম। তো এই এত রকমের খাবার মানে খেয়ে অবস্থা এতটাই খারাপ। আর বোঝোই তো মামার বাড়ি, মাসির বাড়ি এগুলো কেমন, এখানে তোমাকে আপ্যায়ন বলতে নিজের ইচ্ছা, তোমার যত ইচ্ছা তত খেতে পারো, এখানে আনন্দটা এরকমই। আমরা ফার্স্ট টাইম গিয়েছি, আমাদের থেকে বেশি খুশি ছিল আমার মাসি। এখানে ভাই, আমরা সবাই বসে গিয়েছি, আমার ভাই, আমার ছেলে, এরা সবাই এক সাইডে বসেছে, আমরা এক সাইডে বসেছি, এভাবে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে খেয়ে দিয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ছোট মাসিদের ওখানটা, মানে মাসির যে যা, মাসির জায়ের বাগানে। এখানে বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে, সেটা দেখতে এসলাম, মানে নিতেও এসছি, মাসি দিচ্ছিল। আর এখানে পেঁপে পাড়ছে, মা নিয়ে যাবে। এখানে দেখো বেগুন গাছ, প্রচুর বেগুন গাছ, কিন্তু বেগুন গাছগুলোতে না পোকা হয়েছে, বলছে কোনো প্রকার কীটনাশক কিছু দেইনি। আমাদের যে ছোট মেশো, উনি ন্যাচারালি যা হবে সেভাবে খাওয়ার জন্য কোনো প্রকার বিষাক্ত জিনিস দিতে নিষেধ করেছে। আর মাসিদের এই উঠোনেই ছিল লাল শাক, দেখো প্রচুর লাল শাক, অত বড় দেখতে হলেও কিন্তু খুব নরম ছিল, শাকগুলো কচি ছিল। যাই হোক, মাসিদের সামনের দিকের বাগানে যাচ্ছি, এটা আমার মাসিদের না, ছোট মাসিদের বাগানে যাচ্ছি। ওখানে ওরা প্রচুর কিছু লাগিয়েছে, যে এই যে এদের এখানেও কিন্তু প্রচুর বাঁধাকপি, এগুলো আর কেউ খাবে না, ওই গরু ছাগলকেই দেবে। আরে বাহ, আর এখানে রসুন তুলে দিচ্ছিল, আমি ফার্স্ট টাইম রসুন গাছ দেখলাম, মানে পেঁয়াজ গাছ তো দেখি, কিন্তু রসুন আমি আমাদের দিকে কখনোই দেখিনি এইভাবে। তো প্রচুর রসুন তুলে দিয়েছিল আমাদেরকে। আর এটা ছিল লেবু গাছ, মনে হয় কমলা লেবু, এই মাসিদের উঠোনেই ছিল। এবার এখানে না বেশ তরমুজের দানা লাগানো আছে, মানে তরমুজের চারা হয়েছে। বলল এইগুলো বড় হলে এগুলো আবার কিভাবে লাগিয়ে দেবে। এটা ছিল আমার মাসিদের বাড়ির যে পেছন সাইডটা, যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম না, বাঁশবাগান, ওইখানে এই রসুন গাছগুলো হয়েছে। তো আমার ছেলেও উঠাচ্ছিল, তারপর লঙ্কা গাছের থেকে লঙ্কা, আলু, অনেক কিছু, মানে প্রচুর এখান দিয়ে আমরা নিয়েছি। এরপরে আমরা বাড়ি যাওয়ার জন্য কিন্তু রওনা হয়ে গিয়েছে। এই সময়টা বিকেল ওই 5:30 বাজে। তো আজকে ব্লগটা এতটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখাবে নেক্সট ব্লগে। টাটা।